ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै त्वेयस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ओम। कठोपनिषद मंत्र 2 to 14 एवं 2 to 15। तदेतदिति मन्यन्ते अनिर्देश्यं परमं सुखं कथं नु तद्विजानीयां किमु भाति विभाति वा। न तत्र सूर्यो भाति न चन्द्रतारकं नेमा विद्युतो भान्ति कुतयोमग्निः तमेव भान्तम् अनुभाति सर्वं तस्य भासा सर्वमिदं विभाति। আমরা গত ক্লাসে মন্ত্র 2 to 13 তার ভাষ্য শঙ্করাচার্য ভাষ্য আমরা আলোচনা করেছি। আজকে 2 to 14 যে তদেতদিতি মন্যন্তে, যমরাজ পূর্বে প্রতিজ্ঞা করেছিলেন মন্ত্র 2 to 6-এ, হন্ত ত ইদম প্রবক্ষ্যামি গুহ্যম ব্রহ্ম সনাতনম। হে নচিকেতা, আমি তোমায় সেই শাশ্বত ব্রহ্ম উপদেশ দেব। এবং যমরাজ তার প্রতিজ্ঞা অনুযায়ী প্রথমে য় এষা সুপ্তেষু জাগরতি 2 to 8 এই মন্ত্র থেকে শুরু করে এ পর্যন্ত ওই সনাতন ব্রহ্মের স্বরূপ বর্ণনা করেছেন। এবং আর কি বলেছেন যে ওই সনাতন ব্রহ্মকে অর্থাৎ আত্মবস্তুকে ধীর ব্যক্তিরা নিজ হৃদয়ে সাক্ষাৎ অনুভব করেন এবং এই অনুভবের পরে অনুভবের ফলে অর্থাৎ ব্রহ্মাত্মিক অনুভবের ফলেই, মানে এই অপরোক্ষ অনুভূতির ফলে তাদের চিরন্তন আনন্দ লাভ হয়। কিন্তু যারা অনাত্মদর্শী তাদের তা হয় না। এবং আরও বলেছেন যে সনাতন ব্রহ্ম বা পরমাত্মার অস্তিত্ব সম্বন্ধে আরও যুক্তি প্রদর্শন করে এই আগের মন্ত্রে 2 to 13-এ বলেছেন, বিনাশশীল সমস্ত বস্তুসমূহের মধ্যে তিনি একমাত্র নিত্য অবিনাশী, আর জড়বস্তুর মধ্যে তিনি একমাত্র চেতন বস্তু। আর সেই যে আত্মচৈতন্য সর্বভূতান্তর আত্মা, এক আত্মা, আত্মা এক এবং অদ্বিতীয় হয়েও সমস্ত প্রাণীদের, জীবের তাদের নিজের নিজের কর্মফল আকাঙ্ক্ষিত বস্তু দান করেন। এবং এই পরমাত্মা বস্তুকে যে বিবেকী ব্যক্তিগণ আচার্যের উপদেশ অনুযায়ী নিজ বুদ্ধিতে অভিব্যক্ত রূপে দর্শন করেন, তাদেরই চিরন্তন শান্তি হয়, অপরদের নয়। এখন বর্তমান মন্ত্রে ঋষি বলছেন তদেতদিতি মন্যন্তে অনির্দেশ্যম পরমম সুখম। বর্তমান মন্ত্রে ঋষি বলছেন যে এই বিদ্বানদিগের যে নিজস্ব অনুভব এই পরমাত্মা বিষয়ে প্রমাণ। অতএব অসম্ভব বলে মনে করে আত্মদর্শনের চেষ্টা পরিত্যাগ করা উচিত নয়, কিন্তু শ্রদ্ধাপূর্বক বিচার করা কর্তব্য। বলছেন যে তদ অনির্দেশ্যম, অনির্দেশ্যম পরমম সুখম, অনির্দেশ্যম পরমম সুখম। সেই যে বাক্যমনের অগোচর অনির্দেশ্যম, পরমানন্দকে, পরমম সুখম পরমানন্দকে অর্থাৎ আত্মবিজ্ঞান রূপ যে সুখ,
নিষ্কাম ব্রহ্মনিষ্ঠ ব্যক্তিরা এতদ ইতি মন্যন্তে, এতদ অর্থাৎ অপরোক্ষ রূপে অনুভব করেন। তারা শাস্ত্র আচার্যদের উপদেশ শুনে এই হস্তামলকবৎ, হাতে যেমন একটা আমলকি থাকলে বোঝা যায় এই আমার আমলকি আছে, অর্থাৎ কিনা তাদের প্রত্যক্ষ অনুভব, শাস্ত্র আচার্যদের উপদেশ শুনে হস্তামলকবৎ সাক্ষাৎ অনুভব করেন। এতদ ইতি মন্যন্তে তৎ কথম নো বিজানিয়াম, কি প্রকারে আমি সেই আত্মতত্ত্বকে, আত্মানন্দকে অনুভব করতে পারি। কিমু ভাতি বিভাতি বা, তিনি কি সপ্রকাশ অর্থাৎ সামান্যরূপে প্রকাশ পেয়ে থাকেন, তিনি কি স্পষ্টরূপে উপলব্ধ হন অথবা উপলব্ধ হন না। অর্থাৎ কিনা বলতে চাই যে এই আত্মতত্ত্ব আমি এই বুদ্ধির বিষয় হয়ে সুস্পষ্টভাবে আত্মরূপে অনুভূত হয়ে প্রকাশ পান কিনা, এই সন্দেহ আসে। কারণ হলো বলা হচ্ছে অনির্দেষ্টম, তিনি বাক্যমানের অতীত বলে এই রকম আশঙ্কা আসে যে তিনি আমার এই আমি বুদ্ধির গোচর হবেন কি না, আমি বুদ্ধির বিষয় হয়ে সুস্পষ্টভাবে আত্মরূপে অনুভূত হয়ে প্রকাশ পাবেন কি না। প্রথম অংশে এই মন্ত্রের প্রথম অংশে খুব সাধারণভাবে বললেন, কি সাধারণ বক্তব্য বলছেন যে এই আত্মবিষয়, এই আত্মানন্দ তার আরও একটা প্রমাণ বলছেন যে এটা জ্ঞানীজনের তাদের অপরোক্ষ অনুভব। তদেতদিতি মন্যন্তে অনির্দেশ্যম পরমম সুখম। এখন শ্রুতি নিজেই যেন প্রশ্ন করছেন দ্বিতীয় লাইনে যে আমি কি করে তাকে পাবো, আমি কি করে তাকে অনুভব করব, আমি কি করে তাকে অনুভব করব। আগের মন্ত্রগুলোতে আমরা দেখেছি যে বলছেন সেই ব্রহ্মকে আত্মস্বরূপে উপলব্ধি করলে তার শাশ্বত সুখ হয়। যেন একজন প্রশ্নকর্তা জিজ্ঞাসা বলছে তা তো বুঝেছি, কিন্তু আমি তো দেখছি না, আমি কি করে তাকে পাবো, এই প্রশ্ন আসছে, আমি কি করে তাকে পাবো। তো ঋষিদের এই অনুভবের কথা বলছেন শ্রীরামকৃষ্ণের জীবনীতে যখন আমরা দেখি যে তিনি বলছেন নরেনকে যে আমি নরেন প্রশ্ন জিজ্ঞেস করছেন আপনি কি ভগবানকে দেখেছেন, বলছে হ্যাঁ দেখেছি বই কি, এই তোকে যেমন দেখছি এর থেকে আরও স্পষ্ট রূপে দেখেছি, মানে এই অপরোক্ষ অনুভবের কথা বলছেন, আরও স্পষ্ট রূপে দেখেছি। তুই যদি চাস তুইও দেখতে পাবি, আমি যেরকম বলছি সেরকম যদি অনুসরণ করি তাহলে তুইও দেখতে পাবি। ওখানে আরও এইরকম আছে যে কিন্তু ভগবানকে দেখতে কে চায়, এই আত্মবস্তু উপলব্ধি করতে কে চায়, বেশিরভাগই তো যে বাইরের জগতের বস্তু নিয়েই ব্যস্ত, বলছে সেটা কে চায়। তো এই ঋষিদের অনুভব এটাই হলো যেই পরমানন্দ আত্মার আত্মচৈতন্য ভগবানের একটা প্রমাণ, অপরোক্ষ অনুভব। আর এই জ্ঞানী ব্যক্তিরা এই আত্মবিজ্ঞান রূপ যে পরমানন্দকে বলেন তৎ এতদ ইতি, মানে এই প্রত্যক্ষ স্বরূপ অনুভূত বস্তু। যেমন শ্বেতাশ্বতর উপনিষদে ঋষি বলছেন বেদাহমেতম পুরুষম মহন্তম আদিত্যবর্ণম তমস পরস্তাৎ তমেব বিদিত্ব অতিমৃত্যু মেতি। বলছেন যে এই সবপ্রকাশ অজ্ঞানের অতীত এই সর্বব্যাপী পুরুষকে আমি জানি, তাকে জানলেই মানুষ এই মৃত্যু অতিক্রম করতে পারে, পরমার্থ লাভের অন্য কোনো উপায় নেই। যেমন ঠাকুর বলছেন না, মায়েরই বলছি বাপান্ত দিব্যি বলছি, আমি ভগবান বই কিছু জানি না, ভগবানকে দেখা যায়। এই যেমন তোতে আমাতে বলে যেমন কথা হচ্ছে, বলছে এই রকম করে তার সঙ্গে কথা বলা যায়।
বলছেন আমি সর্বত্র এক চেতন ছাড়া কিছু দেখছিই না, সর্বত্র দেখছেন। এই বলছেন যে এই তাকে জানলেই কিন্তু এই একমাত্র মৃত্যুকে অতিক্রম করা যায়। এখন এই জ্ঞানীর যে পরমানন্দ সুখ, তা কোনো অনুমানের বিষয় নয়, এটা অপরের কাছে কোনো শোনা জিনিস নয়, এটা অনুমান নয়, তাদের অপরোক্ষ অনুভব, সেটা এখানটায় প্রথমে বলছেন। কিন্তু এই যে পরমানন্দ সুখ, এই সুখ অনির্দেশ্য, যাকে নির্দেশ করা যায় না, তাকে নির্বচন করা যায় না, ব্যাখ্যা করা সম্ভব নয়। একমাত্র যিনি অনুভব করেন তাকেই বোঝানো যেতে পারে, অন্যকে নয়। তো আমরা এই মন্ত্রের ব্যাখ্যাতে পরে আসি। স্বামী পূজনীয় স্বামী ভূতেশানন্দজি খুব সুন্দর করে এর সাধারণ ভাষ্যের মধ্যে না গিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন। আমরা সেই অবলম্বন করে প্রথমে আমরা বোঝার চেষ্টা করছি। শ্রী রামকৃষ্ণদেব যেমন বলছেন যে সে পাড়াতেই গেলে না সব খবর কেমন করে পাবে, মানে যে কখনো অনুভব করেনি তাকে কি করে বোঝানো যাবে। যে কোনো জিনিসের অনুভব নিজে না দেখলে, কেউ বলছে আমি সমুদ্র দেখে এসেছি, সমুদ্র কীরকম না, কীরকম ঢেউ, কত হিল্লোল কল্লোল, বড়জোর এই পর্যন্ত বলবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না তার সে নিজে না গিয়ে দেখছে, প্রত্যক্ষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা তাকে কি করে বোঝানো যাবে। শাস্ত্র বলছেন, মহাপুরুষরা বলছেন, যত রকমের এই যে সুখ আছে তাদের মধ্যে এই সুখটাই কিন্তু এই আত্মানন্দ, ব্রহ্মানন্দ শ্রেষ্ঠ, পরম সুখ, অমৃত সুখ। আর অন্য কোনো উপায় এর কিন্তু নির্বাচন করা যায় না। এখন প্রশ্ন আসবে, আমরা হলাম মুমুক্ষু, আমরা অধ্যাত্ম পিপাসু, এই পরম সুখটি আমাদের কিন্তু অভিপ্রেত, আকাঙ্ক্ষিত, আমরা চাই, কিন্তু কি করে এটাকে অনুভব করব, কি করে পাব? এই জন্য শ্রুতি এই দ্বিতীয় লাইনে নিজেই প্রশ্ন তুলেছে। অবশ্য এই প্রশ্ন অন্য দিক দিয়ে বলা যায় যেন নচিকেতারই প্রশ্ন। যমরাজ নচিকেতাকে বর্ণনা করছে, নচিকেতার এই যেন উক্তি। নচিকেতা খুব সাধারণভাবে বলছেন, হে যমরাজ, আপনি তো বলছেন যে এইগুলো সব ব্রহ্মজ্ঞ পুরুষের জ্ঞানীজনের অনুভব, তাদিতি মন্যন্তে অনির্দেশ্যম পরমম সুখম। যা এখন নচিকেতা যেন যমরাজকে জিজ্ঞেস করছে, কথম নুতদ বিজানিয়াম কিমু ভাতি বিভাতি বা, যে আমি কি করে তাকে পাবো। হ্যাঁ, ব্রহ্মজ্ঞরা তো অনুভব করেছেন, জ্ঞানীজনরা অনুভব করেছেন, আপনি অনুভব করেছেন, আমি কি করে পাবো? যে আমি একজন মুমুক্ষু, আমিও কিন্তু এইরকম ওই পরম শক্তি চাই, ওইটা আমাদের অভিপ্রেত, আকাঙ্ক্ষিত, কি করে পাবো? ইভেন খুব সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষও তারা যদি জানে যে এইরকম একটা পরম সুখ, অনন্ত আনন্দের একটা খনি আছে, তারাও কিন্তু এ সম্পর্কে খুব ইন্টারেস্টেড হবে, তাদেরও পাবার আগ্রহ হয়। কেননা জগতের সবাই কিন্তু এই নিরবিচ্ছিন্ন সুখ আনন্দ চায়। এমন কোনো মানুষ নেই যে এই নিরবিচ্ছিন্ন সুখ আনন্দ চায় না, সবাই এটার জন্য আকাঙ্ক্ষিত। ঋষি বলছেন যে এইরকম একটা শাশ্বত সুখ, পরমানন্দ, এটা কিন্তু আছে, এটাকে অনুভব করা যায়। এইটা শুনেই মুমুক্ষু তো বটেই, সাধারণ মানুষেরও কখনো কখনো এই আগ্রহ আসে যে হ্যাঁ, আমরাও তো নিরবিচ্ছিন্ন সুখ চাই, আনন্দ চাই, শান্তি চাই, কিন্তু কি করে তাকে পাওয়া যাবে, এইটা আসছে প্রশ্ন। কথম নু তদ বিজানিয়াম, যে উপায় পাওয়া যাবে সেই উপায়ের অবলম্বন করা আমাদের দ্বারা কি সম্ভব হবে? মানে জ্ঞানীজনেরা তারা যেভাবে যে উপায়ের কথা বলেছেন, আমি কি সেই উপায় অবলম্বন করে আমি এটাকে জানতে পারবো? এই রকম আশঙ্কা সন্দেহ আসে। আর এই আশঙ্কা সন্দেহ আসার আরও কারণ আছে। কারণ এই জ্ঞানীজন যারা কিনা এই সুখ অনুভব করেছেন, তারা এই সুখকে বলেছেন কি অনির্দেশ্য, এইভাবে বলে তারা বুঝেছেন, অনুভব করেছেন। অর্থাৎ অনির্দেশ্য মানে ইন্দ্রিয়াদির দ্বারা যাকে বিশেষ রূপে নির্দেশ করা যায় না, ইন্দ্রিয় মন বুদ্ধির দ্বারা তাকে বিশেষ রূপে নির্দেশ করা যায় না। তো এই জন্য এই আশঙ্কা আসে, জ্ঞানীজন এইভাবে তারা তাকে মন্যন্তে, এইভাবে তারা বুঝেছেন।
তো এই জন্যই আমাদের সাধারণ মুমুক্ষু সাধারণ মানুষ তাদের এই আশঙ্কা আসে। কিন্তু ঋষি যে অনুভব করেছেন এ বিষয়ে তো কোনো সন্দেহই নেই, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। তাহলে সেরকম করে তিনি যেভাবে এইটাকে অনুভব করেছেন সেরকম করে অনুভব করা কি আমাদের পক্ষে সম্ভব? এই প্রশ্ন আসছে। এইটা হলো মূল মন্ত্রের দ্বিতীয় লাইনে। তাই প্রশ্ন তুলছেন যে সেই আত্মানন্দ, সেই যে পরম সুখ কি সপ্রকাশ, আর তিনি যদি প্রকাশস্বরূপ হন তাহলে আমাদের বুদ্ধি দিয়ে বোঝা যাবে কি? আমাদের বুদ্ধি দিয়ে এটাকে বুঝতে অনুভব করতে পারবো কি? এই যখন কোনো জ্ঞানী ব্যক্তি এই আত্মসুখ অনুভব করেন সেটা তাদের বুদ্ধিগ্রাহ্য হয় কি না এই জিজ্ঞাস্য। যদি জ্ঞানীদের এটা বুদ্ধিগ্রাহ্য না হয় তাহলে বস্তুটির অনুভব হবে না। কারণ আমরা যে কোনো বস্তু যে কোনো সুখ যে অনুভব করি সেটা বুদ্ধিগ্রাহ্য হতে হয়। এখন জ্ঞানী ব্যক্তির যে এই যে অনুভব, যদি সেটা তাদের বুদ্ধিগ্রাহ্য হয় কি না, যদি বুদ্ধিগ্রাহ্য যদি না হয় তাহলে বস্তুর অনুভব হবে না। আর যদি এই সুখটি পরম সুখটি বুদ্ধিগ্রাহ্য হয় তাহলে তো ওই সুখটি সীমিত হয়ে গেল, বস্তুটি সীমিত হলো। কারণ কি, আমাদের মন বুদ্ধি তো সীমিত, পরিচ্ছিন্ন বস্তু। এই একটা উভয় সংকট। যদি বুদ্ধিগ্রাহ্য না হয় তাহলে বস্তুর অনুভব হবে না, আর যদি বুদ্ধিগ্রাহ্য হয় তাহলে কিন্তু বস্তুটি সীমিত হয়ে যাবে। এইরকম একটা উভয় সংকট এসে উপস্থিত হয়। এর সমাধান শাস্ত্রকাররা বলেন তিনি বুদ্ধিগ্রাহ্য বলা যায়, আবার বুদ্ধিগ্রাহ্য নয়ও বলা যায়। অর্থাৎ কিনা এই সমস্যাটা কীরকম, আরও যদি সহজ করে বলা যায় যে আমাদের যে এখন যে বুদ্ধি আছে, যে আমাদের এই ক্ষুদ্র সীমিত বুদ্ধি দিয়ে আমরা সেই অসীমকে, ব্রহ্মবস্তুকে, ভগবানকে ধরতে পারবো কিনা, অসীমকে কি করে ধরব? কারণ এই বুদ্ধি হলো জড় বুদ্ধির দ্বারা চৈতন্যকে কি করে প্রকাশ করব? মানে বুদ্ধির দ্বারা তো কি যদি আমরা তাকে ধরতে যাই তার মানে এই সে হলো চৈতন্য স্বরূপ, এই জড় বুদ্ধি দিয়ে আমি যেন চৈতন্যকে প্রকাশ করছি, এই ভাবটা এসে যাচ্ছে। জড় বুদ্ধির দ্বারা চৈতন্যকে কি করে প্রকাশ করব? সুতরাং এই আমাদের সন্দেহ, কিমু ভাতি বিভাতি বা, আত্মবস্তু প্রকাশ পাচ্ছেন কি না, আর বিশেষ রূপে স্পষ্ট রূপে তার প্রতীতি হচ্ছে কি না, বিশেষ সাধারণভাবে প্রকাশ পাচ্ছেন কি না, আর স্পষ্ট রূপে মানে আমার বুদ্ধিবৃত্তির বিষয় তিনি হবেন কি না, আমি তাকে বুদ্ধির বিষয় করতে পারবো কি না, আর স্পষ্টরূপে প্রতীতি হচ্ছেন কি না। উত্তরে বলছেন হ্যাঁ, প্রকাশ স্পষ্টই হচ্ছে, তবে এই জড় বস্তু যে প্রণালীতে প্রকাশিত হয় সেই প্রণালী অনুযায়ী হচ্ছে না। এই যা তফাৎ, মানে জড় বস্তুকে যেভাবে আমরা দেখছি বলছে না, তিনি সেইভাবে প্রকাশিত হচ্ছে না। মানে এই আত্মবস্তু চৈতন্য ব্রহ্মবস্তু বলছে তিনি সপ্রকাশ, এই সপ্রকাশ বস্তুকে প্রকাশ করার জন্য অন্য কোনো প্রকাশকের প্রয়োজন হয় না। যেমন বাইরের জগতের উদাহরণ দেওয়া হয়, এই সূর্যকে প্রকাশ করার জন্য আর প্রদীপের আলোর দরকার হয় না, কারণ সূর্য নিজেই প্রকাশধর্মী, তাকে দেখানোর জন্য প্রদীপের আলো বা টর্চ লাইটের দরকার নাই। সেই রকম এই আত্মবস্তু যে কিনা চৈতন্য স্বরূপ, স্বয়ং প্রকাশ, স্বয়ং জ্যোতির স্বভাব, তিনি নিত্য প্রকাশমান। এখন তাহলে আমাদের সন্দেহ কেন আসছে? আমরা তো তাহলে তিনি নিত্য প্রকাশমান, সর্বদা প্রকাশমান, স্বয়ং জ্যোতি, তাহলে সব প্রকাশ বস্তুকে আমরা তো সবসময় অনুভব করছি, তাহলে সব প্রকাশ আত্মবস্তুকে আমরা সবসময় অনুভব করছি, এইরকম একটা ভাব হয়। কিন্তু আমরা জানি যে এইরকম সব প্রকাশ বস্তুকে আমরা অনুভব করছি না বলেই আমাদের এই যেন আমাদের কাছে অপ্রকাশিত হয়ে রয়েছে, যেন অপ্রকাশ কেন বলছে? কেননা
এই আত্মবস্তু কিন্তু নিত্য প্রকাশমান, মানে আত্মবস্তু কোনো অবস্থাতেই কিন্তু কোনো অবস্থায় তিনি অপ্রকাশিত নন, কখনো প্রকাশিত কখনো অপ্রকাশিত এরকম নন। নিত্য প্রকাশমান যে আত্মবস্তু, আত্মচৈতন্য, কোনো অবস্থায় প্রকাশিত আর কোনো অবস্থায় অপ্রকাশিত হন না। আচ্ছা, বুঝলাম, কোনো প্রকার প্রকাশিত হন না, সবসময় প্রকাশিত আছেন। তাহলে আমরা প্রশ্ন করি, তাহলে ব্রহ্ম বা এই আত্মা আমাদের কাছে কোথায় প্রকাশিত? ব্রহ্মের প্রকাশ তো আমাদের কাছে উপলব্ধ নয়, এটা তো আমরা ভিতরে ভিতরে বুঝতে পারছি। এর উত্তরে এই শাস্ত্র বলছেন, আমরা যেন এই ব্রহ্মবস্তুকে দেখেও দেখছি না। যা কিছু আমরা এই যে প্রকাশ দেখছি জগতে, সব এই ব্রহ্ম, এ আমাদের কাছে স্পষ্ট নয়। এই জন্য ভাবছি যে এই ব্রহ্ম অপ্রকাশ। আমরা যে এই ঘর বাড়ি জীব জন্তু সব দেখছি সামনে, এই যে কম্পিউটার, ক্যামেরা, এই টেবিল চেয়ার বই যা কিছু বলছেন, সমস্ত কিছুই এই যাই জগতের সব কিছু আমরা দেখছি, আমাদের কাছে এদের যে প্রকাশ আছে, কিন্তু এদের এই প্রকাশ ব্রহ্ম প্রকাশ ছাড়া কিছুই নয়। এটা আমরা এখন এই জীবনের প্রত্যক্ষ, স্বামীজির জীবনের প্রত্যক্ষ ঘটনা অনুভবের মাধ্যমে আমরা যদি বোঝার চেষ্টা করি, যে স্বামীজি জীবনীতে আছে যে এইরকম যখন ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে যেতেন, তো সেখানে তখন দক্ষিণেশ্বরে এই প্রচুর প্রসঙ্গ, গেলেই কত আনন্দের তুফান ছুটত। শরৎ মহারাজ লিখছেন যে তার সুকণ্ঠ, তার কাছে ঠাকুর গান শুনতে চাইতেন, এবং এই একের পরে এক গান হচ্ছে, লাস্টে ঠাকুর তার মুখে এই গান শুনতে চাইতেন, জো কুছ হ্যায় সো তু হি হ্যায়, এই গানটি শুনতেন। এবং তারপরে ঠাকুর এই নরেন্দ্রনাথকে অদ্বৈতবাদের নানা রহস্য, জীব ব্রহ্মের প্রভেদ, জীব ব্রহ্মের স্বরূপ, এই কত আলোচনা হতো। কিন্তু এই নরেন্দ্রনাথ প্রথমে কিন্তু এই অদ্বৈতমত স্বীকার করতেন না। প্রথমে দেবদেবীও মানতেন না, আবার এই অদ্বৈতমতও স্বীকার করতেন না। তো কিন্তু ঠাকুর জানতেন তার যে প্রকৃত ভাব, সে কিন্তু সেই জন্য তাকে অষ্টাবক্র সংহিতা পড়ে শোনাতে বলতেন। তো এইভাবে একদিন এই নরেন্দ্রনাথকে ঠাকুর এই অদ্বৈত বিজ্ঞানের জীব আর ব্রহ্মের যে ঐক্যসূচক অনেক কথা বললেন। কিন্তু নরেন্দ্রনাথ ওই সব কথা খুব মনোনিবেশপূর্বক শুনেছেন, কিন্তু শুনেও ততটা হৃদয়ঙ্গম করতে পারেননি। ঠাকুরের কথা শেষ হলে তিনি কি করলেন, ওই বারান্দায় গিয়ে হাজরা মশাইয়ের কাছে এই তামাক খেতে খেতে নরেন বলছেন, আরে উহাও কি কখনো হতে পারে? ঘটিটা ঈশ্বর, বাটিটা ঈশ্বর, যা কিছু দেখছি, এবং আমরা সকলেই ঈশ্বর। এই জন্য ঠাকুরের কথার জন্য অপোজ করছেন। তো হাজরা মশাইও সে এই ব্যঙ্গালাপে যোগ দেওয়াতে উভয়ের মধ্যে প্রচণ্ড হাসির রোল উঠল। ঠাকুর তখন ঘরের মধ্যে অর্ধবাহ্য দশায়, এই নরেন্দ্রের হাসা শুনে তিনি বালকের ন্যায় কী করলেন, পরিধানের সেই কাপড়খানি বগলে নিয়ে এই বাইরে এলেন, এবং তোরা কি বলছিস রে, এই বলে হাসতে হাসতে কাছে এসে নরেন্দ্রকে স্পর্শ করে সমাধিস্থ হলেন। এরপরের যে বর্ণনা, অদ্ভুত বর্ণনা, নরেন্দ্রনাথ নিজের মুখে বলছেন, ঠাকুরের ওই দিনকার অদ্ভুত স্পর্শে মুহূর্ত মধ্যে ভাবান্তর হলো। কার? নরেন্দ্রনাথের নিজের। স্তম্ভিত হয়ে সত্য সত্যই দেখতে লাগলাম, ঈশ্বর ভিন্ন বিশ্বব্রহ্মাণ্ডে অন্য কিছুই আর নাই। ওইরূপ দেখেও নীরব রইলাম, ভাবলাম দেখি কতক্ষণ পর্যন্ত ওই ভাব থাকে। কিন্তু সেই ভোর, সেদিন কিছুমাত্র কমল না। বাড়িতে ফিরলাম, সেখানেও তাই। যা কিছু দেখতে লাগলাম সে সবই তিনি, এইরূপ বোধ হতে লাগল। খেতে বসলাম, দেখি অন্ন থাল যিনি পরিবেশন করছেন সে সকলেই, এবং আমি নিজেও তিনি ভিন্ন অন্য কেহ নয়। এইরূপ খেতে, শুতে, কলেজে যেতে সবসময় ওইরূপ দেখতে লাগলাম, এবং সর্বদা কেমন একটা ঘোরে আচ্ছন্ন হয়ে রইলাম।
বলছেন যে রাস্তায় চলছি, গাড়ি আসছে দেখছি, কিন্তু অন্য সময় মতো গাড়ি ঘাড়ে এসে পড়বে এই রকম পড়বার ভয়, আগে যে ভয় হতো, ভয়ে সরে যেতাম, বলছে এই সেই রকম সরবার প্রবৃত্তি হতো না, মনে হতো উহাও যা আমিও তাই। আর বলছেন যে এই সময় হাত পা সর্বদা একটা অসাড় হয়ে থাকতো, অসাড় হয়ে থাকতো। এরপরে স্টেজ বলছেন যে এই রকম এই আচ্ছন্ন ভাবটা একটু কমে যেতে তখন জগৎটা স্বপ্ন বলে মনে হতো, জগৎটা স্বপ্নবৎ বলে মনে হতো। স্বামীজি এই হেদুয়া পুকুরের ধারে বেড়াতে গিয়ে ওর তার চারদিকে যে লোহার রেলিং, বলছে তাতে মাথা ঠুকে দেখতাম, যা দেখছি তা স্বপ্নের রেল অথবা সত্যকার। এইরূপ কিছুকাল পর্যন্ত ওই ভীষণ যে ভাবের ঘোর আচ্ছন্নতার হাত থেকে আর পরিত্রাণ পাইনি, নরেন্দ্রনাথ বলছেন। কিন্তু যখন প্রকৃতিস্থিত হলাম তখন ভাবলাম উহাই অদ্বৈত বিজ্ঞানের আভাস, তবে তো শাস্ত্রে ওই বিষয়ে যা লেখা আছে তা মিথ্যা নহে, তদবধি অদ্বৈত তত্ত্বের উপর আর কখনো সন্ধিহান হতে পারেনি। এই তার জীবনের নিজের অভিজ্ঞতা যে আমরা ব্রহ্মবস্তুকেই সর্বত্র দেখছি, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। স্বামীজির নিজের অভিজ্ঞতা যে আমরা যে এই ঘর বাড়ি জীব জন্তু সব এই নামরূপাত্মক যে জগৎ দেখছি, তা আসলে প্রকাশস্বরূপ ব্রহ্মের উপরেই আরোপিত হয়ে প্রকাশের ভিতর যেন বৈচিত্র্য সৃষ্টি করেছে। এই যে নামরূপ দ্বারাই এই বৈচিত্র্য সৃষ্টি হয়েছে। স্বামীজি তাই দেখেন ঘটি বাটি রাস্তা গাড়ি খাদ্যবস্তু সে নিজেও ওই এক বস্তু, মানে এই প্রকাশের মধ্যে বৈচিত্র্য। আমরা কি দেখছি? আমরা ওই আরোপিত বস্তুগুলিকেই দেখছি, যাতে আরোপ হচ্ছে সেই অধিষ্ঠানকে দেখছি না। অধিষ্ঠানকে আমরা ভুলে গিয়ে এই আরোপিত বস্তু, এই যে নাম, এটাকে বলেন রূপাসক্ত মন, এই নাম রূপাত্মক এই বাইরের উপরের বস্তুগুলোই যেন দেখছি। এর যে আন্ডারলাইং প্রিন্সিপাল, এর যে অধিষ্ঠান, সেই অধিষ্ঠানকে আমরা দেখছি না। আমরা বলি এই এই ঘটি বাটি মঠ পট যা আছে এরা সত্যাবান, কিন্তু অ্যাকচুয়ালি কি বলা উচিত, মানে ঋষিরা বলবেন বা স্বামীজির ওই অনুভবের পর স্বামীজি বলবেন কীরকম, যে সত্তার উপরে অর্থাৎ ব্রহ্মবস্তুর উপরে এই ঘট মঠ পট আরোপিত আরোপিত অর্থাৎ আমরা এখন এই আরোপিত বস্তুগুলোকে, এই যে নামরূপ যে যে বৈচিত্র্য দেখছি, আরোপিত বস্তুগুলোকেই সত্য মনে করছি, আরোপিত বস্তু সত্য মনে করছি, আর সত্যকে মনে করছি আরোপিত বস্তুর ধর্ম। ধর্ম মানে এই বিপরীত জ্ঞান আমাদের হচ্ছে। কিন্তু প্রকৃত সত্যটা কি, যে আরোপিত বস্তুর প্রকাশ ওই ব্রহ্মের প্রকাশ ছাড়া কিছুই নয়। আরোপিত যত আমরা বৈচিত্র্য দেখছি এগুলো সব আরোপিত, সেই যে আরোপিত বস্তুগুলোর প্রকাশ এ ব্রহ্মের প্রকাশ ছাড়া কিছুই নয়। অতএব যা কিছু দেখছি তা তারই প্রকাশ এবং বিশিষ্ট রূপে প্রকাশ। আমাদের কাছে এখন এই প্রকাশ স্পষ্ট না থাকলে সেটা কিন্তু ওই বস্তুর দোষ নয়। তাহলে দোষটা কার? দোষটা হলো আমাদের বুদ্ধির দোষ। মানে আমরা যা কিছু দেখছি সবই তার প্রকাশ এবং বিশিষ্ট রূপে প্রকাশ, কিন্তু আমরা যদি বলি কই আমি তো বুঝতে পারছি না, আমাদের কাছে এই প্রকাশ স্পষ্ট না থাকলে এটা কিন্তু ওই বস্তুর দোষ নয়। দোষটা কার? বলছে এই বুদ্ধির দোষ। তিনি অন্তরে বাইরে সর্বত্র ওতপ্রোত হয়ে রয়েছেন, আমরা তাকে ভুলে যেন খেই হারিয়ে ফেলেছি। যেমন উদাহরণ দেওয়া হয় স্ফটিক। স্ফটিকে আরোপিত কি, এই না লাল নীল হলুদ সাদা রঙের ফুল দেখছি, কিন্তু এই স্ফটিককে তার স্বরূপে দেখছি। স্ফটিকটাকে স্বরূপে না দেখে ওই কখনো লাল দেখছি, কখনো নীল দেখছি, কখনো সাদা এই এই রঙের জিনিসগুলোকে দেখছি। সেই রকম এই যে জগৎ বৈচিত্র্যের প্রকাশ, যে তারই প্রকাশ, ব্রহ্মেরই প্রকাশ,
এই দৃষ্টিতে যদি আমরা জগৎকে দেখতে শিখি বা এইভাবে আমরা অভ্যাস করি, তাহলে সমস্ত বৈচিত্র্যের অন্তরালে তার নির্বাদ সত্তাকে, অখণ্ড অস্তিত্বকে দেখতে পাবো। বলছেন এই জগৎকে আমরা, বলছেন যে এই বৈচিত্র্যের প্রকাশ, যে তারই প্রকাশ, এইভাবে দেখতে শেখা, এইভাবে অভ্যাস করা। তাহলে এই অভ্যাস করতে করতে বলছেন এই বৈচিত্র্যের অন্তরালে যে তার নির্বাদ প্রকাশ, সেটাই আমরা দেখতে পাবো। আর এই দেখার জন্য কি দরকার? বলছেন এই রকম দেখার জন্য আমাদের এই বুদ্ধিকে সূক্ষ্ম ও শুদ্ধ করতে হবে। সূক্ষ্ম আর শুদ্ধ। সূক্ষ্ম আর শুদ্ধ কী করে হবে? বলছেন ওই রাগদেশ রহিত হলেই এই বুদ্ধি কিন্তু সূক্ষ্ম হয় আর শুদ্ধ হয়। এই শুদ্ধ বুদ্ধির কাছে এই আরোপিত বস্তু ভ্রান্তি সৃষ্টি করতে পারে না। মানে আমরা এই জগতে দেখছি এখন টেবিল, চেয়ার, বিল্ডিং, যা কিছু দেখছি, বলছে আমাদের বুদ্ধিটা অশুদ্ধ বলে, এর মধ্যে রাগদেশ আছে বলে এইটার দ্বারাই আমি আকৃষ্ট হয়ে যাচ্ছি। কিন্তু আমার মন থেকে যখন এই রাগদেশ চলে যাবে, তাহলে কী হবে? বুদ্ধিটা সূক্ষ্ম আর শুদ্ধ হবে। তখন এই নামরূপাত্মক এই যে বিবিধতা, এটা দেখলেও এই আরোপিত বস্তু আর বাধা সৃষ্টি করতে পারবে না। অর্থাৎ কিনা শুদ্ধ বুদ্ধির কাছে আরোপিত বস্তু ভ্রান্তি সৃষ্টি করতে পারে না। লীলা প্রসঙ্গে শরৎ মহারাজ লিখেছেন যে আমরা যেমন গরুটাকে গরু বলে দেখি, বিল্ডিংটাকে বিল্ডিং বলে দেখি, বলছেন ব্রহ্মজ্ঞরা কীভাবে দেখেন? তারা গরুটাকে গরু বলে, বিল্ডিংটাকে বিল্ডিং বলে দেখেন, কিন্তু তার পশ্চাতে কি দেখেন? পশ্চাতে কিন্তু ওই এক ব্রহ্মবস্তুই আছে, তার উপরে এই নামরূপ নিয়ে খেলা, এইটা দেখেন। তো যখন বুদ্ধি শুদ্ধ হয়ে যায়, তখন কিন্তু আর এই শুদ্ধ বুদ্ধির কাছে আরোপিত বস্তুগুলো আর ভ্রান্তি সৃষ্টি করতে পারে না। আরোপিত বস্তুর পশ্চাতে অধিষ্ঠানকে দেখতে হবে। অ্যাকচুয়ালি এই অধিষ্ঠানের জ্ঞান ছাড়া আরোপিত বস্তুর জ্ঞান কিন্তু হয় না। অধিষ্ঠানের জ্ঞান ছাড়া আরোপিত বস্তুর জ্ঞান হয় না। সেই জন্য স্বামীজির অ্যাবসোলিউট অ্যান্ড ম্যানিফেস্টেশন একটা লেকচার সুন্দর স্বামীজি বলেছেন যে আমরা ইন অ্যান্ড থ্রু ব্রহ্মণ সব কিছু জানি। আমি এই যে টেবিলটাকে দেখছি, এই কম্পিউটার দেখছি, বলছে আমরা প্রথমে ব্রহ্মকে জানছি, তারপরে এই কম্পিউটারকে জানছি, এই ক্যামেরাটাকে জানছি, এই টেবিলটাকে জানছি, এই বইটাকে জানছি। প্রথমে আমরা নিজেকে ব্রহ্ম বলে জানছি, তারপরে ইন অ্যান্ড থ্রু, তার মধ্য দিয়ে এই নামরূপটাকে জানছি। মানে তার এই, তাহলে ব্রহ্ম ইন অ্যান্ড থ্রু মানে সেই ব্রহ্ম বস্তুটা হলো অধিষ্ঠান। তার জ্ঞান ছাড়া এই আরোপিত বস্তুর কিন্তু জ্ঞান হবে না। আরোপিত বস্তুর পশ্চাতে যে অধিষ্ঠান, এই অধিষ্ঠানের জ্ঞান ছাড়া কিন্তু আরোপিত বস্তুর জ্ঞান হয় না। তিনি হলেন সমস্ত কিছুর অধিষ্ঠান। ভগবান গীতাতে বলেছেন মই সর্বমিদম প্রথম, যে আমি, এই ভগবান বলছে আমি এই জগতের আধার। তাহলে আধেও কি? বলছে আধেও কিন্তু তিনি, তাকে অবলম্বন করেই এটা হয়েছে। আধেও কিন্তু তিনি, কিন্তু এই আধেয় বস্তুকে আমরা তদ্রূপে অর্থাৎ ব্রহ্মরূপে না দেখে বৈচিত্র্য রূপে দেখছি। নামরূপ রূপে এর প্রতি আকৃষ্ট হচ্ছে, বৈচিত্র্য রূপে দেখছি। তখন এটাকে ব্যাখ্যার জন্য নাম দিয়েছি আমরা মায়া, বা অঘটন ঘটন কষিয়েছি মায়া। অ্যাকচুয়ালি যে বলছেন যে ন তদস্তি বিনা যৎস্যাৎ মায়া ভূতম চরাচরম, আমি ছাড়া এই জগতে ভগবান বলছেন আর কিছুই নেই। তার মানে তিনি কিন্তু আধার, আর আধেও কিন্তু তিনি এই জগতের আধার, আধেও তিনি। কিন্তু আমরা এই এখন আধেয় বস্তুগুলোকে দেখছি, তিনি রূপে দেখছি না, তদ্রূপে দেখছি না। তদ্রূপে না দেখে বৈচিত্র্য রূপে দেখছি, এবং এই ব্যাখ্যার জন্য আমরা তাকে কি বলছি? মায়া বলছি। ব্যাখ্যার জন্য তাকে মায়া বলছি, অঘটন ঘটনরসী মায়া। যে ওই যিনি আধার ভগবান, তিনি এই মায়া অবলম্বন করে এই নামরূপাত্মক জগৎ সৃষ্টি করেছেন। যখন আমাদের এই বুদ্ধি শুদ্ধ হবে, তখন এই মায়ার আবরণ ভেদ করে কিন্তু আমরা সত্যটাকে দেখতে পাব। এবং যখন এই সমাধি হবে, তখন আর এই মায়ার আবরণও থাকবে না। তখন আমি একমাত্র সেই ব্রহ্মবস্তুই আছে। যে তখন এই বিবেক চূড়ামণিতে আছে
এরকম কুত্র লীনমিদম জগৎ, যে এই যে আমি নামরূপাত্মক জগৎ দেখছিলাম এটা কোথায় লীন হয়ে গেল। তাহলে বুত্থানে যখন সমাধি থেকে ফিরে আসেন তখন দেখছেন ওই এক ব্রহ্মবস্তুর উপরেই এই নামরূপাত্মক জগতের জন্য একটা খেলা চলছে। দেবস্ব অয়ম স্বভাব, দেব মানে এই ব্রহ্মের জন্য এটা স্বভাব। কি স্বভাব? এই নামরূপ রূপে তিনি যেন খেলা করছেন। তো বলছেন যে যে আমরা যেই নামরূপ ওই বৈচিত্র্য দেখছি, এটা আধেয়, আধারও তিনি আধেয় তিনি, কিন্তু এই আধেয়কে আমরা এখন এই তদ্রূপে না দেখে বৈচিত্র্য রূপে দেখছি এবং ব্যাখ্যার জন্য তাকে বলছি কি মায়া। আর এই যে আধার যিনি ব্রহ্মবস্তু, তাকে কিন্তু সে হলো অনির্দেশ্য। তাকে কিন্তু এই জাতি গুণ ক্রিয়া যেগুলোর দ্বারা কোনো বস্তুকে সাধারণত নির্দেশ করা হয়, তারা কিন্তু তাকে এইভাবে নির্দেশ করা যায় না। এই জন্য বলছেন অনির্দেশ্য। ব্রহ্ম অনির্দেশ্য হলেও আমরা কিন্তু তাকে সব সময় জানতে পারছি, কিন্তু কিভাবে জানছি? উপাধি দিয়ে, উপাধি বর্জিত রূপে নয়। আমরা কম্পিউটার দেখছি, মানে ব্রহ্ম আছেন তার উপরে এই নাম রূপ নিয়ে এই একটা কম্পিউটার, একটা টেবিল, একটা চেয়ার, তো উপাধি নিয়ে যখন আমরা এই জাগ্রতে সব সময়তেই কিন্তু এই সেই ব্রহ্মবস্তুই আছে, কিন্তু এখন উপাধি যুক্ত রূপে দেখছি। যখন জাগ্রতে তখন তার প্রকাশ যেমন, যখন স্বপ্ন দেখি তখনও তার প্রকাশ তেমনি, আবার সুষুপ্তিতে আচ্ছন্ন থাকাকালেও তার প্রকাশ কিন্তু বিলুপ্ত হয় না। তিনি হলেন অবিলুপ্ত চৈতন্য, অবিলুপ্ত চৈতন্য। বলছেন লাটু মহারাজকে ঠাকুর, তো রামজি এখন বলছেন তার কি ভগবান কি ঘুমান নাকি? বলছে না, তিনি কিন্তু কখনো ঘুমান না। গীতাতে আছে তিনি অতন্দ্রিত যে সব সময়তেই এই জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সব অবস্থাতেই কিন্তু তার প্রকাশ আছে, কখনো বিলুপ্ত হয় না। এখন এই কথা যখন আমরা শুনি, আলোচনা করি, তখন মনে হবে তো আমরা তো সর্বদাই এই ব্রহ্মকে দেখছি, সর্বদাই এই ব্রহ্মকে দেখছি। তাহলে আর ব্রহ্মজ্ঞ হতে আমাদের কি আর বাকি রইল? ব্রহ্মজ্ঞের সঙ্গে যিনি জ্ঞান লাভ করেছেন তার সঙ্গে আমাদের আর কি তফাৎ কি? ওই জন্য বলছেন ওই দুটো শব্দ, ভাতি আর বিভাতি। তফাৎ একটু আছে। ব্রহ্ম প্রকাশ পাচ্ছেন, ব্রহ্ম ভাতি, কিন্তু আমার কাছে বিভাতি নন, মানে স্পষ্ট রূপে প্রকাশ পাচ্ছেন না। তিনি প্রকাশ পাচ্ছেন কিভাবে? এই উপাধি ধর্ম বিশিষ্ট রূপে, যার জন্য আমরা সাধারণ মানুষেরা এই সুখী দুঃখী, এই উৎপত্তি বিনাশশীল বলে মনে করছি। যে জ্ঞানীর কাছে ব্রহ্ম ভাতি এবং বিভাতি উভয়, যে তার এই বুদ্ধি মলিনতা মুক্ত, তাই তিনি এই নিত্য অপরিণামী যে নিরুপাধিক স্বরূপের উপলব্ধি করেছেন, আর উপাধি বর্জিত রূপে তাকে জানছেন। অর্থাৎ তার কিনা বোধে বোধ হয়েছে, তার বোধে বোধ হয়েছে। তিনি তার চোখ খোলা অবস্থাতে ওই দেখছেন, চোখ বন্ধ করলে অর্থাৎ ধ্যান করলেও সমাধিতে ওই একই বস্তু। তবে বুত্থানকালে কি দেখেন? হ্যাঁ, তার উপরেই নামরূপাত্মক জগতের একটা খেলা চলছে। আর হ্যাঁ, এখন কিন্তু আমাদের কি অসুবিধে? আমরা এখন মোহগ্রস্ত, অজ্ঞ, ভেদদর্শী, বহুত্ব দেখছি। এই ভেদদর্শী বলেই অভেদ যে তত্ত্ব, তাতে এই ভেদ দৃষ্টি করছি। আর ব্রহ্মজ্ঞের দৃষ্টি কি? তিনি কিন্তু অভেদ দৃষ্টি সম্পন্ন। আমাদের এই উভয়ের যে তফাৎ, একজন সাধারণ মানুষ, একজন অজ্ঞানী আর ব্রহ্মজ্ঞের, এই দৃষ্টিভঙ্গির তফাৎ, দৃষ্টিভঙ্গিতে তফাৎ। সেজন্য ঠাকুর বলছেন যে চোখ বন্ধ করলে ভগবান আছেন, আর চোখ খুললে কিন্তু নেই। মানে চোখ খুললেও কিন্তু আছেন। जो कुछ है तू ही है, তিনি ছাড়া দ্বিতীয় কিন্তু কেউ নেই। এই তদেতি মন্যন্তে অনির্দেশ্যম পরমম সুখম। আমরা এর ভাষ্যটা পড়ছি। বলছেন যত তৎ আত্মবিজ্ঞান সুখম অনির্দেশ্যম নির্দেষ্টুম অশক্যম পরমম প্রকৃষ্টম প্রাকৃত
পুরুষ ওয়াং মনসায়োঃ অগোচরমপি সৎ নিবৃত্ত এষণা ये ব্রাহ্মণা ते तत् एतत् प्रत्यक्षम अवेति प्रत्यक्षमेवेति मन्यन्ते। কি বলছেন? এর সাধারণ অর্থ এইরকম, সেই যে অনির্দিষ্ট যে পরম সুখ, অর্থাৎ অনির্দিষ্ট মানে সেই যে বিশেষ রূপে নির্দেশের অযোগ্য আত্মানুভূতিরূপ যে সুখ, অর্থাৎ প্রকৃষ্ট পরম শ্রেষ্ঠ আত্মবিজ্ঞান স্বরূপ আনন্দ, যা কিনা এই সাধারণ মানুষের বাক্যমনের অবিষয়, তা অবিষয় হলেও যে সমস্ত এই ব্রহ্মনিষ্ঠগণ বাসনাশূন্য, তারা উহাকে তৎ এতৎ অর্থাৎ ইহা সেই সুখ এইরূপ প্রত্যক্ষযোগ্য বলে বোধ করেন, অর্থাৎ অপরোক্ষ অনুভব করেন। বলছেন যৎ তৎ আত্মবিজ্ঞান সুখম। আত্মবিজ্ঞান সুখম অনির্দেশ্যম ইকুয়াল টু কি? নির্দেষ্টুম অসক্ষম, যাকে নির্দেশ করা যায় না, বিশেষভাবে বলা যায় না, বিষয় করা যায় না। আর পরমম কথার অর্থ কি? পরমম অর্থাৎ প্রকৃষ্টম, যার তুলনা রহিত, যার কোনো তরতম নেই, সেই জন্য হচ্ছে পরমম ইকুয়াল টু প্রকৃষ্টম। আর এটা কাদের বলছে? প্রাকৃত যে পুরুষ, তাদের বাক্য মনের অগোচরম অপি বা প্রাকৃত পুরুষ ওয়াং মনসায় অগোচরম অপি, অগোচর হলেও যারা নিবৃত্ত এষণা, যাদের এই সমস্ত এষণা, সমস্ত বাসনা, এই যে পুত্র ঈশনা, বিত্ত ঈশনা, লোক ঈশনা, শরীর ঈশনা, লোম ঈশনা, ত্বচ ঈশনা, যত ধরনের এষণা আছে, এই যে যারা ব্রহ্মনিষ্ঠ মুমুক্ষু, যারা এই এষণা থেকে মুক্ত হয়েছে, অর্থাৎ কিনা বাসনাশূন্য যাদের একটা মন বুদ্ধি, তারা কি? তে এতৎ ইকুয়াল টু প্রত্যক্ষমেবেতি মন্যন্তে, তারা এই অপরোক্ষ অনুভব করে। এই জ্ঞানীগণের অনুভবও এই আনন্দস্বরূপ যে আত্মবিষয় যে প্রমাণ, এই মন্ত্র কিন্তু তাই বলছে। আর এই ভাষ্যকার এই সুখের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যৎ তৎ আত্মবিজ্ঞান সুখম, সেই যে আত্ম অনুভব রূপ সুখ, সেটা কি? এখানে এই যৎ শব্দের দ্বারা, যৎ মানে এটা খুবই প্রসিদ্ধ, যে পদটা প্রসিদ্ধ। কি প্রসিদ্ধ? শাস্ত্রে এটা খুবই প্রসিদ্ধ। যে কীরকম প্রসিদ্ধ? যে এই যে আত্মবিজ্ঞান রূপ সুখ, এটাকে কিন্তু নির্দেশ করতে পারা যায় না, অর্থাৎ বাক্য মনের অতীত। মানে এই সুখটাকে এই বিষয়রূপে বলা যায় না, ব্যক্ত করা যাবে না, বাক্য মনের অতীত। এই আত্মা বিজ্ঞান স্বরূপ এবং অর্থাৎ চৈতন্য স্বরূপ, আনন্দ স্বরূপ, এই বিভিন্ন শ্রুতিতে এই ঋষি বলছেন বিজ্ঞানম আনন্দম ব্রহ্ম, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, বিজ্ঞানম ব্রহ্মেতি ব্যজানাৎ, আনন্দ ব্রহ্মেতি ব্যজানাৎ। এইরকম বৃহদারণ্যক তৈত্রোপনিষদের ঋষি কিন্তু তার অনুভব বলছেন, যার এই সুখটি হচ্ছে কি? পরম অর্থাৎ প্রকৃষ্ট, যে সুখের আর তরতম এইগুলো হয় না, মানে তারতম্যবিহীন, তারতম্য রহিত সুখ। আর এই সুখ প্রকৃষ্ট হলো কারণ এটা কিন্তু এই প্রাকৃত পুরুষের, অর্থাৎ যাদের বাহ্য দৃষ্টি, রূপাসক্ত মন, সেই বাহ্য দৃষ্টি সম্পন্ন মানুষের বাক্য মনের অতীত, সেই জন্য এটাকে বলছে প্রকৃষ্ট সুখ। অন্যান্য যে বৈষয়িক সুখ প্রাকৃত পুরুষের, সেটা কিন্তু এই বাক্য মনের বিষয়, সেই জন্য সেই সুখগুলো কি? অপরম, মানে পরম নয়, সেগুলো অনিত্য, আসে আর যায়। আর এই যে আত্মানন্দ, যেটা কিনা এই প্রাকৃত পুরুষের বাক্যমনের অতীত, সেটা হলো পরম সুখ, প্রকৃষ্টম সুখ। আর অন্য যত কিছু সুখ যা কিনা বাক্যমনের গোচর, সেগুলো হবে অপরম।
সেটা কিন্তু নির্দেশ করা যায়। আর এই সুখটা পরম প্রকৃষ্টম, যেটা কিন্তু বাক্যমনের দ্বারা নির্দেশ করা যায় না, বাক্যমনের দ্বারা নির্দেশ করা যায় না। আর এই যে এই জ্ঞানস্বরূপ সুখস্বরূপ আত্মাকে জ্ঞানীগণ অপরোক্ষ করে, অর্থাৎ এই প্রাকৃত পুরুষের যেটা অগোচর, উপনিষদে আর যেমন আছেন প্রাকৃত পুরুষের অগোচর, সেটা কিসের দ্বারা বলছেন? ইয়ান মনসা না মনুতে, যেটাকে মনের দ্বারা মনন করা যায় না। তাহলে এই প্রাকৃত পুরুষের যে অগোচর, অর্থাৎ কিনা প্রাকৃত পুরুষের অগোচর মানে অশুদ্ধ মন বুদ্ধির দ্বারা সেটাকে জানা যায় না, গোচর নয়। ঠাকুর বলেছেন শুদ্ধ মনের গোচর, অর্থাৎ বুদ্ধি যখন শুদ্ধ হয়, সূক্ষ্ম হয়, সম্পূর্ণ রাগদেশ রহিত হয়, সেই রকম শুদ্ধ বুদ্ধি বা শুদ্ধ মনের গোচর। যারা এই বিষয় বাসনা থেকে নিবৃত্ত হয়েছেন, নিবৃত্ত এষানা, নিবৃত্ত ঈশানা, নিবৃত্ত অর্থাৎ বিষয় বাসনা থেকে নিবৃত্ত হয়েছেন যারা, এবং যাদের এই মন বুদ্ধি শুদ্ধ এবং সূক্ষ্ম হয়েছে, তারা এই আত্মচৈতন্যকে অপরোক্ষ অনুভব করেন। এই অপরোক্ষ বোঝাতেই কিন্তু এতৎ, এতৎ শব্দটি ব্যবহার করা হয়েছে, এতৎ শব্দটি ব্যবহার করা। সো এইরকম যে সুখ, কেউ তৈত্রীয় উপনিষদের ভাষ্যে শঙ্করাচার্য বলছেন যে এই যে ব্রহ্ম আনন্দ স্বরূপ, তার একটা প্রমাণ হিসাবে বলছেন যে কেউ সন্দেহ প্রকাশ করছে, বলছে কি সন্দেহ, এই রকম ব্যক্তি দেখেছি, ব্রাহ্মণ দেখেছি, যাদের কিছুই নেই জগতে অথচ সে আনন্দে পরিপূর্ণ। মা শারদা মা যেমন বলছেন যে তার মতো, ঠাকুরের মতো আনন্দময় পুরুষ আর দেখিনি, আর তাকে কখনো নিরানন্দ দেখিনি। তিনি বাচ্চাদের সঙ্গে, যুবকের সঙ্গে, বুড়োর সঙ্গে সব সময় তাকে আনন্দেই দেখেছি, আর যখন কেউ নেই তখনও তিনি আনন্দ। বলছে এই রকম আনন্দময় পুরুষ আর দেখিনি, আর তাকে কখনো নিরানন্দ দেখিনি। মা আরও বলছেন যে এই আনন্দময় পুরুষের সঙ্গে যখন বলছেন যা সঙ্গ, বলছে যেন আনন্দের একটা পূর্ণ ঘট আমার মধ্যে বসানো, যে তার সঙ্গ করে মা এত তার মন বুদ্ধি এত স্বচ্ছ পবিত্র, যে ওই আনন্দময় পুরুষের সঙ্গেতে বলছেন হৃদয়ে যেন একটা আনন্দের পূর্ণ ঘট বসানো আছে তার মধ্যে। দুঃখ বলে কিছু জানিনি। নলিনী বলে এত দুঃখ, বলে দুঃখ বলে কিছু জানিনি। তো ভাষ্যের পরবর্তী অংশ, কথম, দ্বিতীয় লাইনের এখন ভাষ্যতে বলছেন কথম নু কেন প্রকারেণ তৎ সুখম অহম বিজানিয়াম ইদম ইতি আত্মবুদ্ধি বিষয়ম আপাদয়েয়ম যথা নিবৃত্তৈষণা যতয়। বলছেন এখন আমি কীরূপে সেই সুখ বিশেষ রূপে জানতে পারি, অর্থাৎ আত্মানন্দ অনুভব করতে পারি। কীরকম? যারা এই বাসনারহিত জ্যোতিগণ যেরূপে অপরোক্ষ করেন, আমি তাকে কীরূপে ইহা এইরূপ নিজের বুদ্ধির বিষয় করতে পারি। কথম নু, কথম ইকুয়াল টু কেন প্রকারে না, কীভাবে, তৎ ইকুয়াল টু সুখম অহম বিজানিয়াম, আমি কি করে জানব। যে শ্রুতি এই আত্মাকে বিদ্বানগণের অনুভবের বিষয় বলে এই আত্মবিষয় প্রমাণ দেখিয়ে, যে এটা আমাদের অনুভব, এই প্রমাণ দেখিয়ে তারপর জিজ্ঞাসুর দৃষ্টিতে নিজেই প্রশ্ন করছেন, শ্রুতি নিজেই প্রশ্ন করছেন যে আমি তাকে কীরূপে অপরোক্ষ করব, আমাদের হয়ে প্রশ্ন করছেন। বা বলতে পারি নচিকেতা প্রশ্ন করছেন যে আমি তাকে কীরূপে, আমরা একজন মুমুক্ষু অধ্যাত্মবিবাসু, আমি যেমন ঠাকুর অনুভব করেছেন, যেমন মা অনুভব করেছেন, যেমন স্বামীজি অনুভব করেছেন, প্রশ্ন আসছে আমি তাকে কীরূপে অপরোক্ষ করব। নচিকেতা যমরাজকে জিজ্ঞাসা করছেন, বা শ্রুতি নিজের থেকেই এই প্রশ্ন তুলছেন, নিজেই প্রশ্ন করছেন যে আমি তাকে কীরূপে অপরোক্ষ করব। কথম নু কেন প্রকারেণ, কীভাবে করব। তৎ অর্থাৎ তৎ ইকুয়াল টু সুখম, সেই সুখকে, আত্মানন্দকে। ইদম ইতি, ইদম ইতি মানে এই সুখ, আগে বলছেন সেই সুখ,
সেই মানে দ্যাট সুখ। এখন বলছে এই মানে বলতে চাইছেন যে এই অপরোক্ষ করবো, এইটা বোঝাতে চায়। সেটার ওই দূরের সুখ বলে থাকবে না, আমি কি করে তাকে আমার বুদ্ধিগোচর করব, অনুভব করব। বিজানিয়াম বলছেন আত্মবুদ্ধি বিষয়ম আপাদায়েয়ম, তাকে আমি কিভাবে নিজের বুদ্ধির বিষয় করব, বুদ্ধির বিষয় করব। অভিপ্রায়টা কি? অভিপ্রায় হলো যে এই যে পরমানন্দ স্বরূপ আত্মা বিদ্বানগণের অপরোক্ষ হন, সুতরাং তা নাই এই মনে করে এই আত্মজ্ঞান লাভের জন্য চেষ্টা না করে বসে থাকা ঠিক নয়। মানে চেষ্টা করতে হবে যে আমি কীরূপে এই জ্ঞানীগণের মতো আত্মাকে বুদ্ধি বিষয় করতে পারি, এই ভাবনা নিয়ে বিচার করা কর্তব্য। শ্রুতি যেন এটা আমাদের বলতে চাইছেন, এই অভিপ্রায় যে হ্যাঁ, যে এই পরমানন্দ সুখ বিদ্বানরা অপরোক্ষ করেন, আর এটা অনির্দেশ্যম সুখম, কিন্তু এটা আমাদের মনে করা উচিত নয় যে এই সুখ নেই, এটা আছে, আত্মবস্তু আছে। মাইরি বলছি, বাবান্ত দিব্যি বলছি, ঠাকুর বলছেন ভগবান আছে, তাকে দেখা যায়। এখন প্রশ্ন আসছে আমি কি করে সেই ভগবানকে বা আত্মবস্তুকে, ব্রহ্মবস্তুকে বুদ্ধির বিষয় করতে পারি, এই ভাবনা নিয়ে বিচার, তার জন্য এই সাধন ভজন শ্রুতি যেন এইটাই বলতে চাইছেন। ভাষ্যের যে লাস্ট অংশ আছে, কিমু তদ ভাতি দীপ্যতে প্রকাশাত্মকম তৎ যতঃ अस्मद्बुद्धि गोचरत्वेन विभाति विस्पष्टम दृश्यते কিংবা নেতি ন ইতি। সাধারণ অর্থ হচ্ছে, আচ্ছা সেই যে আত্মানন্দ প্রকাশিত হয়, অর্থাৎ সেই আত্মানন্দ প্রকাশিত হয় অর্থাৎ কিনা এটা কি প্রকাশাত্মক, কি এটা কি সব প্রকাশ, কি যাতে আমাদের বুদ্ধির বিষয়রূপে সুস্পষ্টরূপে অনুভূত হয়, না হয় না, কিংবা হয় না। শ্রুতি এই দুটি প্রশ্ন নিজেই করছেন, শ্রুতি করছেন বা আমরা বলতে পারি নচিকেতা করছেন, যে দুটি প্রশ্ন নিজেই করছেন যে আত্মা প্রকাশিত হন কিনা এবং বিস্পষ্টভাবে প্রকাশিত হন কিনা, আত্মা স্বয়ং প্রকাশ কিনা, না তাকে প্রকাশ করার জন্য অন্য কোনো জ্যোতির দরকার আছে কিনা। আর যদি আত্মা স্বয়ং প্রকাশ হন, সেক্ষেত্রে তিনি আমার বোধে স্পষ্টরূপে প্রতিভাত হবেন কিনা। এই হলো সহজভাবে প্রশ্নকে বোঝা। তো এই দুটি প্রশ্ন এই মুমুক্ষু সাধক যাতে এইভাবে এই আত্মবিষয়ের সন্দেহ উঠিয়ে বিচার করে তা দেখাবার জন্য শ্রুতি দিক নির্দেশ করছেন। যে শ্রুতি বলছেন যে তুমি এইভাবে আত্মবিষয়ের সন্দেহ উঠে বিচার করে এর সমাধান করো, এবং শ্রুতি তার কী উত্তর পাওয়া উচিত সেটাও নির্দেশ করছেন। আর এই দুটি প্রশ্নের উত্তরও শ্রুতি পরবর্তী মন্ত্রে দিয়েছেন। অর্থাৎ কি না, ওই বিচারের দ্বারা ওইরূপ সিদ্ধান্ত যে করতে হবে বা ওই সিদ্ধান্তে আসতে হবে, তাও শ্রুতি এই করুণা পরবশ হয়ে দেখিয়েছেন। মানে এই প্রশ্নের উত্তর শ্রুতি দিয়েছেন এই প্রশ্নের উত্তর, কিন্তু শ্রুতি দিয়েছেন এই কারণে যে এই প্রশ্ন তুলে আমাদের যে বিচার করতে হবে, সেই বিচারের উত্তর কিভাবে পাওয়া যাবে এবং কি পাওয়া যাবে, সেই জন্য শ্রুতি এই উত্তর দিয়েছেন। উত্তর দিয়ে পরবর্তী মন্ত্রেতে সেই উত্তরের কথা কিন্তু বলছেন। এরপরে আসছে এই পরবর্তী মন্ত্র, ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম নেমা বিদ্যুৎ ভান্তি কুতয়ম অগ্নি তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদম বিভাতি। যে এই পূর্ব শ্লোকের যে কিমু ভাতি বিভাতি বা, এই সংশয়ের উত্তর আলোচ্য বল্লীর এই উপসংহারে বলছেন যে সেই ব্রহ্ম বা আত্মবস্তু কিন্তু সব প্রকাশ, তাকে আর কাউ দ্বারা প্রকাশ করতে হবে না, তিনি সব প্রকাশ, এইটা বলছেন। ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম নেমা
বিদ্যুত ভান্তি অর্থাৎ তত্র অর্থাৎ সেই সপ্রকাশ আনন্দস্বরূপ ব্রহ্মকে সূর্য প্রকাশ করতে পারে না, চন্দ্র ও তারকাসমূহ তাকে প্রকাশ করতে পারে না, এই বিদ্যুৎ সকলও তাকে প্রকাশ করার ক্ষমতা রাখে না, ক্ষমতা ধরে না। আর অয়ম অগ্নি কুত, আমাদের যেই প্রত্যক্ষ গোচর অগ্নি যে তাকে প্রকাশ করতে পারবে না, এ আর বলার কি আছে, যে এর কোনো প্রশ্নই নেই। তমেব ভান্তম অনুভাতি সর্বম, সর্বদাই সেই প্রকাশমান সেই আত্মাকেই আশ্রয় করে, ব্রহ্মচৈতন্যকে আশ্রয় করে সূর্যাদি এই জ্যোতিষ্কসমূহ অনুগত রূপে প্রকাশ পাচ্ছে। অনুগত রূপে মানে তিনি প্রকাশ পাচ্ছেন, এই তার এই প্রকাশ যেন ধার করে এরা প্রকাশিত হচ্ছে। তস্য ভাষা, তস্য ভাষা মানে সেই আত্মচৈতন্যের ব্রহ্মচৈতন্যের এই যে প্রকাশ ভাষা মানে দীপ্তি, তস্য ভাষা সর্বমিদম বিভাতি, এই চরাচর জগতেই তার দীপ্তিতে অর্থাৎ আত্মার চৈতন্য জ্যোতিতে দীপ্তিমান হয়ে প্রকাশ পায়। তস্য মানে এই ব্রহ্মজ্যোতির দীপ্তিতেই সর্বমিদম এই যে জগৎ চরাচর জগৎ বিবিধ রূপে প্রকাশিত হয়, বিভাতি। তো এই মন্ত্রেতে যে পূর্ব মন্ত্রের দুটি প্রশ্নের উত্তর ঋষি এখানটায় দিয়েছেন। আমরা এই মন্ত্র আরও ভালো করে বোঝার চেষ্টা করব এবং ভাষ্য আমরা পরবর্তী ক্লাসে করব। আজকে এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।